নজর রাখবো পরবর্তী সংবাদে। পাকিস্তানের কপালে ঝুলছে এবার বিপদের খাড়া এবং এই মুহূর্তে ঝিলাম নদীর জল এবার ছেড়ে দিয়েছে ভারত। গোটা পাকিস্তান জুড়ে এখন বন্যার সতর্কবার্তা। ত্রাহি ত্রাহি রব এখন পাকিস্তানের নাগরিকদের মধ্যে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো শতাব্দী, যে জিনিসটা যে উঠে আসছে পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা চাপ তৈরি হয়েছিল এবং সেই চাপ কিন্তু তৈরি করা হয়েছিল ভারতের তরফ থেকে, এবং ভারতের তরফ থেকে অনেক কিছুর কিন্তু আর্থিক ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এবং সেই প্রস্তুতির মাঝেই কিন্তু বলে দেওয়া হলো যে সেখানে ঝিলাম নদীর জল সেই ঝিলাম নদীর জল ছেড়ে দেওয়া হয়েছে এবং এই ঝিলাম নদীর জল ছেড়ে দেওয়ার ফলে কিন্তু পাকিস্তানের নিম্নবর্তী উপকূল অঞ্চলগুলো সেখানে কিন্তু জলে প্লাবিত হয়েছে এবং যার কারণে পাকিস্তানের একটা অংশের মানুষ কিন্তু প্রথম থেকেই কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হয়েছে। যদিও এর আগে গতকালকে বলা হয়েছিল যে সিন্ধু জলচুক্তি, সেই সিন্ধু জলচুক্তির জল যখন বন্ধ করে দেওয়া হয় সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে পাকিস্তান জলের কষ্ট পেতে শুরু করেছে। অর্থাৎ একদিনে কিন্তু পাকিস্তান যে হাহাকার পরিস্থিতি, এই পরিস্থিতিতে যখন দ্বিতীয় ক্ষেত্রে গতকাল রাত্রে ঝিলাম নদীর জল ছাড়া হলো, সেখানে কিন্তু পাকিস্তানের নিম্নবর্তী অঞ্চলগুলো কিন্তু সেখানে কিন্তু বন্যায় প্লাবিত হতে শুরু করেছে। সময় যত গড়াবে, সময় যত যাবে, সেই ক্ষেত্রে কিন্তু এই জলের আকার আরো বৃদ্ধি পাবে এবং সেখানে পাকিস্তানের নিম্নবর্তী অঞ্চলগুলি সেখানে কিন্তু বন্যার বাঁধ দেখা দিতে পারে। এই বন্যা দেখা দিলে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের সাধারণ মানুষ বা নিরীহ মানুষ কিন্তু বেকায়দায় পড়বে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যেতে পারে। তবে ভারত আগে থেকে কিন্তু সতর্ক দিয়েছিল বা সতর্ক করে দিয়েছিল, কিন্তু বেশ কয়েকবার আমরা যেটা দেখেছিলাম যে সেই চুক্তি যখন 2023 সালের পর কিন্তু তারা কিন্তু সেই ক্ষেত্রে স্বাভাবিক হয়নি এবং তার কারণেই কিন্তু এবছর যখন গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের এবার নির্মম ভাবে যে 26 জন পর্যটককে হত্যা করা হয়েছিল, তারপরে কিন্তু স্পষ্ট জবাব দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী যে এবার আর ছেড়ে কথা বলা হবে না। অর্থাৎ ঘর থেকে বের করিয়ে এনেই কিন্তু যে পাকিস্তানের সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী তাদের কিন্তু মুখ্য জবাব দেবে, এই জবাব কিন্তু দেওয়া শুরু হলো। হাতে নয় ভাতে মারবো। অর্থাৎ সেই ভাতে মারার যে প্রবণতা বা ভাতে মারার যে কৌশল, সেটা কিন্তু ভারত শুরু করে দিয়েছে এবং যার কারণে এই ঝিলাম নদীর জল গতকালকে রাত্রে যখন আতঙ্কায় ছেড়ে দেওয়া হয়, সেখানে কিন্তু এই জল প্লাবিত হওয়ার ফলে নিম্নবর্তী অঞ্চলগুলো, পাকিস্তানের বেশ কিছু নিম্নবর্তী অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং এই ঝিলাম নদীর জল আজকেও যদি ছাড়া থাকে এবং সেই ক্ষেত্রে অবশ্যই ছাড়বে, কারণ শান্তির চুক্তি, শান্তির বার্তা, সৌহার্দ্যের বার্তার জন্য কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীরা কিন্তু বেশ কয়েকবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবার পরিকল্পনা নিয়েছিলেন। সেখানে কিন্তু সমস্ত পরিকল্পনায় কিন্তু তাদের ভেস্তে যায় এবং যার কারণেই কিন্তু এই গত 22শে এপ্রিল যে পেহেলগাঁওয়ের যে ঘটনা, নিরীহ পর্যটকদের হত্যা করা হলো, তারপর কিন্তু ধৈর্যের বাঁধ ভারতে ভেঙে গেল এবং যার কারণে কিন্তু এই শাস্তি বা এই কড়া হুঁশিয়ারি দেওয়া হলো এবং কড়া হুঁশিয়ারির প্রকোপ হিসাবে কিন্তু ঝিলাম নদীর জল ছেড়ে দেওয়া হলো এবং এই জলের ফলে কিন্তু ভারতীয় ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। তো সেক্ষেত্রে পাকিস্তান আরো কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আরো চাপে পড়বে, বিদ্যুতের ক্ষেত্রে দিয়ে চাপে পড়বে এবং স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু তাদের ব্যাহত হবে। এবং আমরা দেখেছিলাম পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়, যে বিষয়ের কারণে পাকিস্তান এমনিতে কোণঠাসা এবং অর্থনৈতিক দুর্বলতা এবং কৃষি পরিকাঠামো এবং যদি বলা যায় বিদ্যুৎ পরিকাঠামো কিন্তু ভেঙে পড়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যখন সিন্ধুর জল বন্ধ করে দিল এবং অপরদিকে ঝিলাম নদীর জল ছেড়ে দিল, তার কারণে কিন্তু পাকিস্তান আর পাকিস্তানের সেই যে উদ্বৃত্ত যা ভৌগোলিক পরিবেশ, সেটা কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ পাকিস্তানকে যে ভাতে মারার প্রকল্প বা প্রবণতা বা ভাতে মারার যে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন, সেটা কিন্তু ভারতের সফল হতে যাচ্ছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সেক্ষেত্রে যেভাবে পাকিস্তানের মদতে জঙ্গিদের হামলা চালিয়েছে ভারতের ভূস্বর্গে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার ভারতের কড়া পদক্ষেপ এবং পাশাপাশি ভারতের সেক্ষেত্রে দাবি যে সিন্ধু জলচুক্তি অনুযায়ী তারা পাকিস্তানের জন্য জল সরবরাহ করে, কিন্তু পেহেলগামে যেভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তারপরে সেখানে চুক্তি স্থগিত করে এবার ঝিলাম নদীর জল ছেড়ে দেওয়া হয়েছে এবং বন্যায় এবার কবলিত পাকিস্তানের একাধিক এলাকা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।